আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো পুলি পিঠা। শীতের দিনে এই পিঠাটা খেতে আমরা সবাই ভালোবাসি। তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি। তারপর এখন আমি এটাতে 1 কাপ পরিমাণ কুড়িয়ে রাখা নারিকেল দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ পুর তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী নারিকেলটা দিয়ে নেবেন। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এটাতে 2 থেকে 3 টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়ে নিলাম। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি গুড় আর নারকেলটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে গুড়টা ভালোভাবে নারকেলের সাথে মিশে যায়। কিছুক্ষণ এভাবে নাড়তে থাকলে একটু পরে দেখতে পারবেন যে গুড় আর নারকেলটা একদম ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। তখন আপনারা বুঝতে হবে যে আমাদের পুরটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডোটা তৈরি করতে চলে যাব। এর জন্য আমি প্রথমে পানি গরম করে নিয়েছি। সেই গরম পানির মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নিব। আপনারা যে পরিমাণ পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী চালের গুঁড়াটা দিবেন। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এটাকে চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো পানির মধ্যে। এভাবে ভালোভাবে চালের গুঁড়াটা কিছুক্ষণ নাড়তে থাকবো। আর এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, তাহলে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। না হলে দেখা যাবে পিঠা বানানোর পরে সেটা একটু কাঁচা কাঁচা লাগে খেতে। তো আপনারা এভাবে এই ট্রিক্সটা ফলো করে নেবেন, তাহলে আপনাদের পিঠা একটু কাঁচা হবে না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি চালের গুঁড়াটাকে এখন নামিয়ে এটাকে ভালোভাবে মথে নিব। চালের গুঁড়াটাকে খুবই ভালোভাবে মথে নিতে হবে, না হলে ভিতরে গুঁড়া গুঁড়া থেকে যাবে। চালের গুঁড়াটা মথে নেওয়া হয়ে গেলে সেটাকে আমি একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে চালের গুঁড়াটা নরম থাকবে। না হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, পরে পিঠাগুলো বানানো যাবে না ভালো করে। তারপর আমি সেখান থেকে একটু একটু করে চালের গুঁড়া নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এখানে আমি আপনাদেরকে 2 থেকে 3টা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে এইভাবে একটি বাটি তৈরি করে নিব। তারপর এটার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে নিব পরিমাণ মতো। এখন আমি পিঠাটাকে সিল করে নিব। আর এখানে আমি একটু পিঠাটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাটা খুবই সহজ উপায়ে বানানো যায়। আপনারা এটাকে যে কোনো ডিজাইন বা শেপ দিতে পারেন। আর পিঠাগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো বেশি পাতলা না হয়ে যায় বা বেশি মোটা না হয়ে যায়, তাহলে কিন্তু পাতলা হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। আর যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু পিঠাগুলো বেশি মোটা করছি না। এইভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। 1 কাপ নারকেলের পুর দিয়ে কিন্তু এখানে অনেকগুলো পিঠা হয়েছে। আর পুলি পিঠার সাথে আমি কিছু সেমাই পিঠা বানিয়ে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম থেকে লো আঁচে এই পিঠাটাকে কিছুক্ষণ জাল করতে হবে। প্রায় 15 মিনিটের মতো আমি জাল করেছি পিঠাটাকে। আর দুধের শিরাটা একটু ঘন হওয়ার জন্য এটাতে আমি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে নিব। এরকম যখন একটু ঘন হয়ে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটাকে গরম গরম একটা ডিশে সার্ভ করছি। এই পদ্ধতিতে আপনারা যদি এই পিঠাটি বানান তাহলে খুবই ভালো হবে।
এটা ভেতরে একদমই কাঁচা থাকবে না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। যেহেতু এখন শীত চলে এসেছে, এখন তো সবাই পিঠা বানায়। আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি, দেখেন কি সফট হয়েছে, খুবই নরম হয়েছিল পিঠাটা। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।